আপনারা দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, এখন আপনারা দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা এবং পরিচালনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন স্বর্ণ কিশোরী উপজেলা কার্যক্রম দিন বদলে আমরা। আকাশে আলোতে ভরেছে বাংলাদেশ, স্বর্ণ কিশোরী সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী আমরা স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর আমরা সূর্য কিশোর। দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ করি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরের সামনে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দিন বদলে আমরা অনুষ্ঠানটি। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনিং সেশনে। কৈশোর ও অধিকার মানে তোমাদের এই বয়সে কি কি অধিকার আছে? অধিকার আছে তোমাদের অনেক তথ্য জানার, তোমাদের মানসিক শারীরিক পরিবর্তন সম্পর্কে তথ্য জানার, তোমাদের লেখাপড়ার সুযোগ কোথায় আছে তা জানার, এবং কোথায় গেলে কোন তথ্য পাওয়া যাবে সেটা জানার অধিকার আছে। জানার অধিকার আছে তোমার বাবা মার কাছ থেকে, জানার অধিকার আছে তোমার শিক্ষকদের কাছ থেকে। উপজেলা পর্যায়ে সরকারি অফিস আছে, থানা আছে, সমাজসেবা কর্মকর্তা আছে, মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, সেখান থেকে তোমরা যে কোনো তথ্য পেতে পারো, এই অধিকার তোমাদের আছে। এমনকি যে কোনো অভিযোগ জানানোরও অধিকার আছে। বাংলাদেশের সরকার লিখিতভাবে এই অধিকারগুলো নিশ্চিত করেছে আইন দিয়ে। কাজে এইসব অধিকার সম্পর্কে তোমাদের কিন্তু জানা থাকতে হবে যে আমার আসলে কি কি অধিকার আছে এই দেশটাতে। অধিকারগুলো সম্পর্কে তুমি জানতে পারলে, সচেতন হতে পারলেই কিন্তু তুমি ভালোভাবে বেড়ে উঠবে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি, যেগুলো আমরা জানতাম না, আমাদের অজানা বিষয় ছিল। এখানে এসে আমি বুঝতে পারছি যে এটা শুধু একটা প্রতিযোগিতা নয়, এটা আমাদের জ্ঞানের একটা ক্ষেত্র। চেষ্টা করব আমাদের সহপাঠীদেরকে এগুলো সম্পর্কে জানানো। এই মুহূর্তে চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সাথে যারা আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিন বদলে আমরা অনুষ্ঠানে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের যৌথ উদ্যোগে পুরো বাংলাদেশে গঠন করা হচ্ছে কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব। এই ক্লাব গঠনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুগঠিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের সাথে আছে 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা। চলো শুরুতেই পরিচিত হয়নি তাদের সাথে। আমাদের সাথে আছে কোটচাঁদপুর উপজেলা, হরিণাকুণ্ড, ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, মহেশপুর, শৈলকুপা, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা এবং যশোর সদর। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের সাথে আছেন সামিয়া আহমেদ, হেড অফ পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, এবং বরাবরের মতো আজও আমাদের সাথে আছেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। শুরুতেই ওয়েলকাম নোট, আর ওয়েলকাম নোট নিয়ে আসছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। ধন্যবাদ ঐশী। কেমন আছো তোমরা? বাংলাদেশের 10টি উপজেলা থেকে এসেছো তোমরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। যারা শিক্ষক মণ্ডলী এসেছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। তোমরা এখন জেনে গেছো যে আজকের বিষয়টা কি আছে, জানো কি কি বিষয় বলো তো? কৈশোর অধিকার। কৈশোর মানে কি? কৈশোর মানে হচ্ছে এই মুহূর্তে জীবনের যেই অংশে তোমরা আছো, শিশু থেকে একটা বড় মানুষ হওয়ার মাঝের সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। রবীন্দ্রনাথ বলেছে যে এই সময়টাকে নিয়ে যে এমন বালাই আর নেই। শুধু শরীরে পরিবর্তন না, শরীরের সঙ্গে সঙ্গে মনোজগতে একটা আশ্চর্য পরিবর্তন আসবে। তুমি নিজেই কিন্তু নিজেকে একটু অজানা মনে হবে, তোমার বাবা মাকে মনে হবে বোরিং, দূর এই বাবা মা একই কথা, খাও পড়ো, ভালো লাগে না। এই যে তোমার উদাস উদাস লাগে, কার কার লাগে হাত তুলো তো? একটু উদাস লাগে, ভালো লাগে না? তারাও তো দেখি বাবা, কার কার এরকম হয়ই না, একদম সারাক্ষণ চনমনে থাকতে পারো? ভেরি গুড। এই দুটো বিষয়ই স্বাভাবিক। যার একটু কম ভালো লাগছে তার জন্য একটা বিষয় আছে, রক্ত স্বল্পতা থাকতে পারে। রক্ত স্বল্পতা থাকলে কিন্তু তোমার কিছুই ভালো লাগবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার শরীরে
রক্তকণিকা লৌহকণিকা যেটা আছে সেটা ঠিক মতো থাকবে, হিমোগ্লোবিন বলি আমরা। তাহলে হিমোগ্লোবিন যদি ঠিক মতো থাকতে হয় কি করতে হবে? তাহলে আমাদেরকে বেশি লৌহ জাতীয় খাবার গ্রহণ করতে হবে। এই যে বিষণ্ণতার কথা একটু আমরা বললাম, এটি ধরো অনেক সময় শরীরের কারণে হয়, বা অনেক সময় শরীর ভালো আছে কিন্তু ওর কেমন জানি লাগে, ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। এই সময়টা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস টাইম। আবার অনেকে করে কি ওই সময় এমন এক ছেলের সঙ্গে বন্ধুত্ব করে, এমন এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে যে তার জীবনটা নষ্ট হয়ে যায়। বন্ধু সিলেকশনে ভেরি কেয়ারফুল। দুটি জীবনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ছেলে হয়েছি বলে আমার দিকে কেউ তাকাবে না তা কিন্তু না। এই যে মেয়েদেরকে রাস্তায় অ্যাসল্ট করে, ওড়না ধরে টান দেয়, ছেলে হয়ে চিন্তা করে দেখো তো, তোমার শার্ট ধরে কেউ টানাটানি করছে, ভালো লাগে? ভালো লাগে না। তোমার শরীর যে গড়ে উঠছে ছেলে মেয়ে দুজনের জন্যই সঠিক। ছেলেটি যেই যে তোমার ঝিনাইদহ সদরের ছেলেটি, তোমার বয়স কত বাবা? আমার বয়স হচ্ছে 16 বছর। 16 বছর। নাম কি? খন্দকার শোয়েব আহমেদ। শোয়েব। আচ্ছা, শোয়েবের হাতটা দেখো একটু ফোল্ড করা, দেখেছো? তার মানে কি? শোয়েব চাচ্ছে ওকে একটু সুন্দর লাগুক, তাই না শোয়েব? এতে কিন্তু খারাপ কিছু নেই, এটা খুব সুন্দর কথা। আবার শোয়েবের খাবার দাবারের মেনুতে কি থাকে? মাংস, ডাল, মাছ। তোমার কিন্তু প্রচুর প্রোটিন খেতে হবে এখন, এই প্রতিটি ছেলে। কেন কি তোমাদের এখন গ্রোথ হচ্ছে, লম্বা হচ্ছে, বড় হচ্ছে, মাসল হচ্ছে, বডি চেঞ্জ হচ্ছে। তুমি যখন শিশু হয়ে জন্মেছো বাংলাদেশে, এটা তোমার অধিকার যে তুমি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত খাবার পাবে, শিক্ষা পাবে। আমাদের সংবিধান কিন্তু তাই বলে। অধিকারের বিষয়ে ওভারঅল আমি বলতে চাই যে তুমি যে একটা সুন্দর জীবনের মধ্য দিয়ে যাবে, এটা তোমার অধিকার। মেনস্ট্রুয়েশন শুনলে আগে আমি দেখতাম বাচ্চারা বসে থেকে এরকম হয়ে যেত, এখন আমি দেখি বাচ্চারা সোজা বসে থাকে। তার মানে তোমরা এক ধাপ এগিয়ে গেছো। মেনস্ট্রুয়েশন কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি না। আমার মায়ের যেহেতু মেনস্ট্রুয়েশন হয়েছিল সেহেতু আমি পৃথিবীতে এসেছি। সুতরাং মেনস্ট্রুয়েশন একটা নর্মাল বিষয়, যেমন চোখে পানি আসা, যেমন মুখে আমাদের যে লালাটা আসে, যেমন আমরা শিশু করি, যেমন আমরা টয়লেট করি। তো এই রকমই একটা বিষয়, নর্মাল, যে বডির একটা প্রক্রিয়া। এবং সবশেষে বলতে হবে আইনগত অধিকারের কথা, আর তা হচ্ছে তোমরা স্বর্ণকিশোরী শারমিনের কথাও শুনেছো। ওর অধিকার যখন খর্ব হয়েছে, নিজের পরিবারের নিজের মায়ের বিরুদ্ধে সে কেস ফাইল করেছে যে না, আমি লেখাপড়া করব, আমি এগিয়ে যাব। তাকে তখন বিয়ে দিতে বাধ্য করা হয়েছিল। সেই এগিয়ে যাবার কথা বলার সঙ্গে সঙ্গে আজকে শারমিন এসএসসি পাশ করেছে, ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ স্কলারশিপে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে ঢাকা থেকে। সুতরাং একবার শুধু তোমাকে বলতে হবে সোজা দাঁড়িয়ে যে তুমি কি চাও। কথাটা শেষ করব এই বলে যে দুটো শব্দ আছে, হ্যাঁ এবং না। তুমি কি 10টা উপজেলায় ক্লাব করতে পারবে? পারবো। পারবো বলার পর এখন তুমি সর্ট আউট করো আমি কিভাবে পারবো, আই ওয়ান্ট টু ডু ইট। আর নো হচ্ছে হ্যাঁর চাইতেও শক্তিশালী যখন এটা তুমি সময় মতো বলো। সবচেয়ে শক্তিশালী শব্দের উচ্চারণ করো তো দেখি। যখন তখন ভাত খেতে বললে ভাত খাবো না, তা না কিন্তু আবার। সুতরাং সবকিছু জেনে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো এবং বাংলাদেশকে সবশেষে একটা বলিষ্ঠ বাংলাদেশে গড়ে তোলো। সবার জন্য শুভকামনা। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিশোরী বান্ধব টয়লেট নির্মাণ করেছে পুরো বাংলাদেশে ওয়াটারএইড। আমাদের সাথে সহকর্মী হিসেবে যোগ দিয়েছে ওয়াটারএইড। আমাদের সাথে আছেন সামিয়া আহমেদ, হেড অফ পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি। আমরা যখন মানুষ হিসাবে জন্ম নেই তখন শিশু অধিকার বলে একটা কথা আছে। তারপরে শিশু থেকে আমরা কিশোরে যাই, কিশোর থেকে আমরা যুবক যুবতীতে যাই, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা বৃদ্ধকালে যাই। তো সবগুলো পর্যায়ের মধ্যেই কিন্তু এক একটা অধিকার আছে। কিশোর কিশোরীর প্রধান একটা অবস্থা কি, আমার শারীরিক কিছু পরিবর্তন আসে, তাই না? একটা মেয়ের মধ্যেও পরিবর্তন আসে, একটা ছেলের মধ্যেও কিছু শারীরিক পরিবর্তন, এগুলো প্রাকৃতিক ব্যাপার। আমি যে একটা মাসিকের মধ্যে যাচ্ছি, আমাকে কিন্তু লুকিয়ে ফেলছে, কিন্তু ঠিক অপোজিট জিনিস। এটা যখন হবে আমার মা বাবা সেলিব্রেট করবে যে আমার মেয়েটা এখন পূর্ণ নারী অথবা পূর্ণ একটা মানুষে পরিণত হচ্ছে। আমাকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার কথা বলা হয়। আমরা ওয়াটারএইড থেকে নিজেদের মধ্যে ডিবেট করছি যে এই যে মাসিকের সময় কাপড় ব্যবহার করব নাকি ন্যাপকিন ব্যবহার করব। মে মাসের 28 তারিখে যেন আন্তর্জাতিক মেনস্ট্রুয়াল হাইজিন ডে, কিন্তু ঠিক আছে, অর্থাৎ আমার ভাই আমাকে শ্রদ্ধা করবে এই সময়। আমার যে শারীরিক সমস্যা হচ্ছে সেটার ব্যাপারে আমার মা, আমার বাবা সবাই আমাকে সচেতনভাবে আমাকে কি করা প্রয়োজন, অনেক মেয়েরাই এখন জানে। বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিভিন্ন খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু যখন আমরা ন্যাপকিন ব্যবহার করতে বলে হ্যাঁ জানি, কিন্তু ন্যাপকিন ব্যবহার করতে তো কিছু পয়সা খরচ করতে হবে। সেটার ব্যাপারে দেখা যাচ্ছে যে পরিবার থেকে সেই সচেতনতাটা এখনও আনা যাচ্ছে না। আমরা বলতে পারি না এটা আমার একটা অধিকারের অংশ। কিশোরদেরও অধিকার, কিশোরের অধিকারকে প্রতিষ্ঠা করা, রাইট, এনশিওর করা। আমাদের মধ্যে কিন্তু অনেক আছে মেয়েরা বাল্য বিবাহের শিকার। তোমাদের মধ্যে কোনো কি অনেক বন্ধুরা কি আছে যে স্কুল বন্ধ হয়ে গেছে কারণ তার বিয়ে হয়ে গেছে?
তোমরা কেউ কি বিয়ে কি ঠেকাতে পেরেছো, এরকম কি আছে? প্রথমে মেয়েটা আমাকে এসে বললো যে আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করব। তখন আমি এসকে ফ্যামিলির লিটন ভাইয়ের কাছে বললাম যে ভাইয়া এরকম হয়েছে, সে তার পরিচয়টা ছিল, আমি পরিচয়টা দিলাম এবং তারপর সে কিছু, তারপরে ওই বিয়েটা বন্ধ হয়েছে। এখন সে পুরোপুরি সুস্থ, এখন স্কুলে আসে। খুবই আমার মনে হয় একটা বড় হাততালি দেওয়া উচিত আমাদের তুহিনকে। একটা কিশোরীর অধিকার, 13 বছরে কেন আমার বিয়ে হয়ে যাবে, আমি পড়াশোনা করব। আমরা কেন স্কুলের টয়লেটগুলো ঠিক করে দিলাম, কারণ সেটা তোমাদের একটা স্বাভাবিক অধিকার। ইভেন মেয়েদের, আমাদের বেশিরভাগ স্কুলের টয়লেটগুলো খুব অন্ধকার থাকে না, টয়লেটে যেতে ইচ্ছা করে না, ভয় লাগে। এটা হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে, কমিটির সামনে তোমাদের কথাগুলো বলবে যে আমাদের অধিকার, আমাদের ভালো একটা টয়লেট করে দিবেন। এই যে ছোট্ট একটা বুকলেট আছে, এখানে বলা হচ্ছে ঋতুকালীন স্বাস্থ্যবিধি সহায়িকা। এখানে আমরা ওয়াটার এইড এবং আমাদের স্বর্ণকিশোরী নেটওয়ার্ক নিয়ে আমরা এটা তৈরি করেছি। এটা সবাই পড়বে, ছবিগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে কি আছে। এবং শুধু তুমি নিজে পড়ার পরে তুমি যখন জেনে যাবে, বন্ধুকে বলবে, ভাইয়াকে পড়াবে, বাবাকে পড়াবে। কথাগুলো আমার সার্থক হবে যদি তোমরা তোমাদের জীবনে, তোমাদের নিজের জীবনে অধিকারটা প্রতিষ্ঠা করতে পারো। আমার খুব শখ তোমরা তোমাদের ইউনিয়ন লেভেলে যে ক্লাবগুলো করবে, সেই ক্লাবগুলো একবার দেখতে যাওয়ার আশা রাখি। সেই চিন্তা করে এবার শুনবো কিশোর কিশোরী বন্ধুদের কথা। তোমাদের আজকে 2টা রাউন্ডে ভাগ করা হয়েছে। প্রথমে 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা কুইজে অংশগ্রহণ করবে। তোমাদের জন্য 5টা কোয়েশ্চেন করা হবে। প্রশ্ন বলার পর যে প্রথমে হাত তুলবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, তোমরা প্রস্তুত? তোমাদের জন্য ছুটছি প্রথম প্রশ্ন। সার্বজনীন মানবাধিকার ঘোষণার প্রাথমিক ভিত্তি কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? অভয়নগর উপজেলার কাছে 1948। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, তুমি চলে যাচ্ছ হাতের ডান দিকে। 2 নম্বর প্রশ্ন। জেন্ডার বৈষম্যের কারণে নারী স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে? কেউ কেউ পুষ্টিহীনতায় ভোগে মারা যায়, আবার অতিরিক্ত মানসিক নির্যাতনের ফলে কেউ কেউ আত্মহত্যার সম্মুখীন হয়। ওয়ান্ডারফুল, উত্তর সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নারী পুরুষের কিরূপ অধিকার রয়েছে? বাঘারপাড়া উপজেলার কাছে চলে যাবে মাইক্রোফোন। নারী ও পুরুষের সমান অধিকারটা নিশ্চিত করার কথা করা হয়েছে। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, তুমি চলে যাচ্ছ হাতের ডান দিকে। 4র্থ প্রশ্ন। স্কুলে কিশোর কিশোরী বান্ধব টয়লেট নির্মাণের জন্য সরকারের কোন মন্ত্রণালয় পরিপত্র জারি করেছেন? কালীগঞ্জ শিক্ষা মন্ত্রণালয়। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন। কোন বয়সে মেয়েদের মাসিক শুরু হয়? 9 থেকে 12 বছর বয়সে। 10 থেকে 13 হলে ঠিক আছে, বাট 9 থেকে 12 ঠিক আছে। উত্তর সঠিক হয়েছে, ডান দিকে। ফার্স্ট রাউন্ডের পর আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পর্যায়ের 5 সেরা উপজেলাকে। তোমরা আগেই জেনেছো দ্বিতীয় রাউন্ডটি হচ্ছে উপস্থিত বক্তৃতা। তোমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে কৈশোর ও অধিকার। প্রথমে 1 মিনিট বলবে কিশোরী, তারপরের 1 মিনিট বলবে কিশোর। আমাদের সম্মানিত বিচারকরা আছে, তারা নম্বর দিবে, আর সেই নম্বরের ভিত্তিতেই একজন শ্রেষ্ঠ ক্লাব হিসেবে পরিচিতি লাভ করবে। তোমরা প্রস্তুত? শুরুতেই বক্তব্য রাখবে অভয়নগর উপজেলা। আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে কৈশোর ও কর্তব্য। কৈশোর হচ্ছে এমন একটি সময় যেটা বাল্যকাল ও যৌবনকালের মধ্যবর্তী সময়। কৈশোরকে ধরা হয় 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত। এই সময়টিতে আমাদের বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে যেগুলো আমরা পালন করি, যার জন্য আমাদের অন্যের সাহায্য প্রয়োজন হয়। যা আমাদের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে, আমরা বাবা মার কথা শুনি, লেখাপড়া করব ঠিক মতোভাবে। আমাদের দেশে কিশোর অধিকার আইন আছে, কিন্তু কিশোর অধিকার আইনের যথাযথ প্রয়োগ নেই এবং আমাদের দেশে কিশোররা তাদের আইন পাচ্ছে না। এর একটাই কারণ আমাদের অজ্ঞতা এবং আমাদের জানার অভাব। আমাদের পিতামাতারা এবং শিক্ষকরা তাদের সন্তানদের যে কি আইন, যে কি দরকার, এগুলো সম্পর্কে জানে না। আমাদেরকে অবশ্যই এগুলো সম্পর্কে জানা উচিত এবং তাদের দায়িত্ব যথাযথভাবে দেওয়া উচিত। তাহলে আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারবো, আমি এই আশা করি। ধন্যবাদ সবাই। শৈলকুপা উপজেলা। কৈশোরকাল এমন একটা সময়, এই সময়টা হচ্ছে শৈশবকাল ও যৌবনকালের মধ্যবর্তী একটি পর্দার মতো। এটি অতি সূক্ষ্ম, আর এই অতি সূক্ষ্ম পর্দাটাকে আমাদের সূক্ষ্মভাবেই অতিক্রম করতে হবে। আর এই সূক্ষ্মভাবে অতিক্রম করার জন্য আমাদের রয়েছে কিছু অধিকার ও কর্তব্য, যেমন স্বাধীনভাবে চলাফেরার অধিকার। বিভিন্ন কুসংস্কারের মাধ্যমে যখন মেয়েদের মাসিক শুরু হয়, তখন তাদের মায়েরা বলে যে এখানে যেও না, ওখানে যেও না, এটা খেও না, ও করো না, তা করো না। তো এইসব কুসংস্কারকে আমাদের
কে দূর করতে হবে। শৈশবকালটা এমন একটি সময় যেটার উপর নির্ভর করে আমাদের পুরো ভবিষ্যৎ। তাই এই সময়টাকে সুষমভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন আমাদের কিছু অধিকার। এই সময়টাতে আমাদের দরকার সুষম পুষ্টি এবং আমাদের দরকার যে আমাদের যে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটছে সেটা সম্পর্কে সঠিক জ্ঞান, এবং এই জ্ঞানটা নিতে পারি আমরা আমাদের শিক্ষক কিংবা বন্ধু কিংবা আমাদের বড় বাবা মা কিংবা ভাই বোন এদের কারো কাছ থেকে। এগুলো সবই আমাদের অধিকার, আর এই অধিকারগুলো যখন আমরা সুষমভাবে পাবো তখনই আমরা নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারবো এবং জাতির উন্নয়নে আমরা আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ। বাঘারপাড়া উপজেলা। জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কৈশোরকাল এমন একটি সময় যেখানে পরবর্তী জীবন অবশ্যই কৈশোরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা যদি আমাদের এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে না পারি তাহলে আমরা কি করে জীবনে উন্নতি করব। আর তাছাড়া আমাদের জীবনটাকে গড়ার জন্য এই কৈশোর জীবন সম্পর্কে জানতে হবে এবং আমাদের অধিকারগুলো অবশ্যই আমাদের নিজেদেরকেই বাস্তবায়ন করতে হবে। অবশ্যই আমাদের সক্রিয় থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। কালীগঞ্জ উপজেলা। আজকের বিষয় হচ্ছে কৈশোর অধিকার। মূলত কৈশোর সময় বলতে বোঝায় আমাদের বাল্যকাল এবং পূর্ণতা প্রাপ্তির সময়ের মধ্যবর্তী সময়কে, আর অধিকার হলো আমাদের প্রাপ্য, আমাদের চাহিদা। আর কৈশোর অধিকার যে আমরা বেড়ে উঠছি এর বিভিন্ন ধরনের আমাদের অধিকার রয়েছে সমাজে বেঁচে থাকার জন্য। আমাদের সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার, কৈশোর বয়সের যেই বৃদ্ধি বা অন্যান্য সকল পরিবর্তন সম্পর্কে জানার অধিকার, সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার, পুষ্টি পাওয়ার অধিকার, সুষম খাদ্য পাওয়ার অধিকার। এছাড়াও আমাদের রয়েছে শিক্ষার অধিকার। এই অধিকারগুলো আমাদের ন্যায্য প্রাপ্ত। আমরা যদি এই অধিকারগুলো না পাই তাহলে ক্ষতিগ্রস্ত হব আমরা। ঠিক একইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে। চাওয়া যে আমাদের অধিকারগুলো যেন আমাদের সুনিশ্চিত করা হয়, তবেই এগিয়ে যাবে দেশ, তবেই আমাদের দেশ আরও উন্নত হবে, আর আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সর্বশেষ উপজেলা যশোর সদর। আজকে আমাদের বিষয় হচ্ছে কৈশোর অধিকার। 11 থেকে 19 বছর বয়সের যেসব কিশোর কিশোরী আছে তাদের যেসব অধিকার আছে আমাদের দেশে সেগুলোকেই বোঝায়। যেমন খাদ্য বস্ত্রের অধিকার, বিশেষভাবে মৌলিক অধিকার যেগুলোকে আমরা বলি, এবং শিক্ষার অধিকার। বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে নারীদের জন্য, এটা সবার অধিকার। কিন্তু এগুলো এখন প্রতিটি গ্রামে গ্রামে সবাই সুষ্ঠুভাবে পাচ্ছে না। এই কৈশোর অধিকার সম্পর্কে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। এটা আমাদের কিশোর অধিকার যে জীবনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আগে পড়াশোনা করতে হবে, তারপরে আসতেছে আমাদের বিবাহর কথা, জীবন পরিচালনার কথা। কৈশোর অপরাধের ক্ষেত্রটা কিন্তু আরও বিস্তৃত। কৈশোর অপরাধের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বয়সন্ধিকালের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদেরকে জানানো, আর এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনের সুষ্ঠু বিকাশ পরিচালনা করতে পারবো। এরপরে আসছে রাস্তাঘাটে অনেক ছেলে কিন্তু ইফটিজিং করছে। আমরা যদি সেই কিশোরীদের অধিকার সম্পর্কে জানাই তাহলে কিন্তু এটি অনেকাংশে কমে আসবে। যদি আমরা কিশোরদেরকে ভালোভাবে কিশোর অধিকার সম্পর্কে জানাতে পারি তাহলে কিন্তু কিশোরদের দায়িত্ব তাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার হবে। যদি বলি বয়সন্ধিকালের কথা, আমাদের মধ্যে এখন কিন্তু অনেক ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে, জানি আমরা অনেকেই বিচলিত হয়ে পড়ছি। যদি আমরা এগুলো সম্পর্কে জানার অধিকার পাই তাহলে কিন্তু আমরা এই সম্পর্কে বিচলিত না হয় নিজেদের পড়াশোনায় আরো গভীর মনোযোগ দিতে পারবো। অনেক বিদ্যালয়ে কিন্তু মেয়েদেরকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এমনকি এখন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে ছেলেরা উপবৃত্তি পাবে, কিন্তু আমাদের দেশের গ্রামাঞ্চলগুলো এমনকি শহরাঞ্চলের বিভিন্ন স্কুলেও কিন্তু উপবৃত্তির টাকা পাচ্ছে না। তাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি নিশ্চিত শিক্ষকরা আপনারা একমত হবেন। আপনারা কি পারতেন এই বয়সে এত কথা বলতে? আমরাও পারতাম না। সুতরাং তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। অনেক বড় হও, দেশকে এগিয়ে নিয়ে যাও, আর ক্লাবটা ঠিক মতো করো বাবারা। ওকে, এবারে নামটা ঘোষণা করব। বলো প্রমিস, মন খারাপ হবে না কারো? আজকের এই অনুষ্ঠানের বিজয়ীর নাম হচ্ছে যশোর সদর। আমি স্কুলে যে আমি শুধু ওদেরকেই না, আমি সমস্ত স্কুলকে বলবো যে তোমরা প্রত্যেকে এক একটা স্বর্ণ কিশোরী হও। তার মানে আমরা ক্লাবটা খুব সুন্দর করে পাচ্ছি। তোমাদের কমিটমেন্ট খুব ভালো লাগছে। তবে এই পুরো বিষয়টার জন্য আমি অমি আপুকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপু অনেক থ্যাঙ্কস। আর সত্যি কথা একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এই ক্লাবটা আসার আগে অনেক স্বপ্ন ছিল, এটা নিয়ে এখন আর স্বপ্নটা আরো বেড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এই স্পিরিটে আমরা চাই, এবং দেখো অমি কি করে সেলিব্রিটি হয়ে গেল, তাই না? আমরা ওইখানে নেই, অথচ উই আর টকিং অ্যাবাউট অমি আপু। শুধুমাত্র ভালো কাজের মাধ্যমেই এভাবে সেলিব্রিটি হওয়া যায়। সোনালী আশাতে বেঁধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী। সূর্য কিশোর, সূর্য কিশোর,
সূর্য কিশোর, আমরা সূর্য কিশোর। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সমাজ আর দেশটাকে। বিদায়। সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ।